শান্তিনিকেতন থেকে। আজ সানডে লাইভ নিয়ে চলে এসেছি। প্রথমেই যে কথাটা আপনাদের বলবো, পুজো কিন্তু শুরু হয়ে গেছে, পুজোর গন্ধ আসা শুরু হয়ে গেছে এবং আমাদেরও কাজকর্ম পুজোর মতন করেই আমরা করা শুরু করে দিয়েছি। তো সেই অর্থে এবার তো আমাদেরকে দেখুন, প্রত্যেক দিন আমরা শাড়ি দেখাচ্ছি, একদিন আমরা বেড কভার দেখেছি, এইভাবে মিলিয়ে মিশিয়ে বিভিন্ন সেগমেন্টে আমরা শাড়ি দেখিয়েছি। তো আজকে ভাবলাম যে একটু কুর্তির যে পিস, যেখানে অনেকেই পছন্দ করেন কুর্তির পিস দেখা, অথচ রেডিমেড কুর্তিটাই চান, সেই ক্ষেত্রে আমাদের যে অপশানসটা আমরা রেখেছি সেটা হচ্ছে যে কুর্তির পিস আপনি চয়েস করবেন আমাদের এখান থেকে এবং খুব মিনিমাল একটা কস্ট দিয়ে, বাজার দরের থেকে অনেকটাই কম আপনারা পাবেন, সেই কস্ট দিয়ে আপনারা কিন্তু আমাদের খুব ভালো টেলারিংয়ের ব্যবস্থা আছে। সেই টেলারিংয়ের মাধ্যমে নিজেদের মানে সাইজ বলে দিলে আমরা কিন্তু আপনার মাপে আপনার মতন করে আমরা কুর্তি আপনাকে বানিয়ে আপনার ডোর স্টেপে পৌঁছে দিতে পারবো। তো এই অ্যানাউন্সমেন্টটা কোনোবার করি না, এইবার কিন্তু করলাম। এবং যদি আমাদের এখান থেকে জিনিস নিয়ে যদি আপনারা বানান, তাহলে কিন্তু কুর্তি পিস বা সেটার ওপর যে শিপিংটা, সেটা কিন্তু একেবারেই ফ্রি অল ওভার ইন্ডিয়া। এটাই হচ্ছে আজকের অ্যানাউন্সমেন্ট। তো দেখানোর আগে একটু শেয়ার করে নেবো, কারণ সবাইকে শুনতে হবে, বুঝতে হবে, পেতে হবে আমাদেরকে। আমি এখানে আমাদের কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। বেশ, এইবার যারা পাচ্ছেন আমাদের শুনতে বা দেখতে, তারা একবার বলবেন যে সব শোনা যাচ্ছে কিনা বা অল ক্লিয়ার কিনা, ঠিক আছে? বা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন দেরি না করে আমরা শুরু করে ফেলছি আজকের সানডে লাইভ। এবং প্রথমেই দেখাবো একটা ভীষণ সুন্দর একটা পিওর মানে পিওর সিল্ক, একদম পিওর কাতান সিল্ক, খুব হাই কোয়ালিটির কাতান সিল্কের ওপর দেখুন একটা লাম্বানির কাজ, অপূর্ব কাজটা। এবং সবচেয়ে যে মজার ব্যাপারটা সেটা হচ্ছে এখানে যে বিভিন্ন রকম বুটাস করা হয়েছে, পুরো ইয়ক পোর্শনটা বাদ দিয়ে বাকি পোর্শনটা, ওটা কিন্তু পুরোটাই কিন্তু কাঁচ, এবং ইয়কেও দেখুন একটা কাঁচ দেওয়া হয়েছে, এবং কোনো কাঁচের যে ডিজাইন সেটা কিন্তু একটার সঙ্গে একটা মিলছে না, একদম অন্য ধারায় করা হয়েছে। মানে শিল্পীর মনের মাধুরী মিশিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে, ঠিক আছে? এই যাচ্ছে পুরো লুকটা, একদম একটা টোটাল কুর্তি মানে লং লেন্থের কুর্তি করার মতন একটা সাফিসিয়েন্ট কাপড় আমরা দিয়ে থাকি। আপনারা যদি নিজেরা বানিয়ে নিতে চান সেটাও সম্ভব। যদি সাইজ বলে দেন তাহলে অবশ্যই আমাদের একটু টাইম দিতে হবে, আমরা কিন্তু আমাদের তরফ থেকে আপনাদের বানিয়ে দিতে পারবো। এই যাচ্ছে স্লিভ পোর্শন, একবার দেখাই। স্লিভ পোর্শনে এইভাবেই একটা লাইন্সের পরে একটা জাস্ট এইখানটা একটা জাস্ট সার্কেল করে, মানে এইটা পুরোটাই কিন্তু কাঁচ এবং অপূর্ব কারিগরি। একবার দেখুন কাঁচ বসানোর যে ইয়েটা, সেটা একটু দেখাতে চাই। কাঁচ বসানোর যে ইয়েটা, এইটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, তো এটার প্রাইস যাচ্ছে কিন্তু 400। পিওর কাতান সিল্কের ওপর আছে, এটার প্রাইস যাচ্ছে 400। নেক্সট আর একটা দেখাচ্ছি, এটা যাচ্ছে একটা ইয়ক পোর্শনে বডির মানে এই গুজরাটির ওপরে, কাটিয়াবাড়ি কাচের ওপরে এইভাবে যাচ্ছে, ঠিক আছে? এবং এই যে পিওর সিল্কের যে মানে কাজগুলো, এগুলো একদম অন্য রকমভাবে আমরা করেছি। আর পুরো মানে গায়ে এইভাবে কিন্তু মতিচুর দানা দেওয়া হয়েছে, অপূর্ব লাগছে। কালার কম্বিনেশন তো ভীষণ স্যাটেল, এটা নিতে কোনো চিন্তার কোনো কারণই নেই। তো একটা দেখালাম লাম্বানিতে, একটা দেখালাম গুজরাটিতে, ঠিক আছে? আর একটা দেখাচ্ছি আপনাদের অপূর্ব একটা কাজ, সেটা হলো কাঁথা। দেখুন
এটা অপূর্ব সুন্দর, এবং এর যে অ্যালাইনমেন্টটা এটাও মানে ভীষণ অন্য রকমের বলে আমাদের মনে হয়েছে। কারণ আমরা যখন কাজ করতে চেয়েছিলাম তখন দেখেছিলাম যে সবাই যেভাবে একটা কুর্তিকে সাজায়, একটা কুর্তির মানে অ্যালাইনমেন্ট তৈরি করে, আমরা তার থেকে একটু আলাদাই করব। এটাই সবসময় শাড়ির ক্ষেত্রেও এবং কুর্তির ক্ষেত্রেও, যে কোনো কিছুর ক্ষেত্রে মানে আমাদের যাপনটাই তো একটু অন্য ধরনের আমরা করে থাকি, মানে বুননের যে যাপন সেটা, ঠিক আছে। কারণ আমি মালিনী নিজে একটু মানে অন্যভাবে বাঁচার চেষ্টা করি, সব সময় সব কিছুকে ভাবারও চেষ্টা করি সেটা। তো সেখান থেকেই হয়তো মূল স্রোত থেকেই হয়তো ব্যাপারটা এসছে। যাই হোক, তো এটা হচ্ছে দেখুন ইয়ক পোর্শনটা যাচ্ছে এত সুন্দর, আমি কাছ থেকে দেখাবো, দূর থেকে পুরো অ্যালাইনমেন্টটা দেখাতে চাইছি। এই যাচ্ছে এর মানে পুরো ইয়ে। এবার দেখুন এই সাইডটা এইভাবে পুরো রানে গেছে। আপনি যখন বানাবেন তখন কিন্তু এই যে দুটো দিক এইখানটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। এবার কাছ থেকে দেখাচ্ছি। স্ন্যাপ নিচ্ছিস তো? হ্যাঁ, নেওয়া হয়নি, আচ্ছা বেশ। এই যাচ্ছে এর ব্যাপারটা, এখানটা একদম ঘুড়ি কাঁথা করা হয়েছে নিচের পোর্শন, এবং ওপর পোর্শনটা এইভাবে গেছে, আর সাইডে গেছে এইভাবে রানের একটা খুব সুন্দর একটা কাজ। এই যে এখানটা তো কাটা পড়ে যাবে, ফলে এখানটা আনইভেন থাকবে, কোনো অসুবিধা নেই। এই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। আর এটা তো অল্প কাজ আপনার যদি মনে হয়ে থাকে, কিন্তু স্লিভটা একবার দেখুন, আপনি চাইলেই এটা আমার এটার মতন 3/4 বার করতে পারবেন। এই যাচ্ছে, আর স্লিভ পোর্শনটা যাচ্ছে এটা, অপূর্ব লাগছে এটা দেখতে। এটা গ্রিনের ওপর ইয়েলো, রেড আর ব্লু এর একটা কম্বিনেশন, অপূর্ব লাগছে দেখতে। হ্যাঁ, তো এটার প্রাইস যাচ্ছে কিন্তু 3800। এটার প্রাইস যাচ্ছে 3800। আগেটা দেখিয়েছিল কত দাম বলেছিলাম? ঠিক আছে, যদি কোনোটা মিস করে থাকি, হয়তো মিস করেছি, যদি কোনোটা মিস করে থাকি অবশ্যই আমাকে ডিএম করবেন আমার যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে, তাহলে আমরা আপনাদের বলে দিতে পারবো। দেখুন নেক্সটটা হচ্ছে এই যাচ্ছে এর পুরো অ্যালাইনমেন্টটা, গলার কাছটা একটা নেকলেসের মতন করা হয়েছে, এবং সাইডে একটা আপার লোয়ার করে একটা হাফ সার্কেলকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, ফলে দেখতে একটা অদ্ভুত সুন্দর লাগবে। যখন পরবো তখন ঠিক এইভাবে আসবে। হ্যাঁ, দেখুন এইভাবে আসবে আপনার অ্যালাইনমেন্টটা, এটাকে খুব স্যাম্পল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং স্লিভ পোর্শনটা যাচ্ছে এইটা, খুব সুন্দর। এটার প্রাইস যাচ্ছে 1610। এটার প্রাইস যাচ্ছে 1610। এটা কিন্তু একটা কাটিয়াবাড়ি কাজের ওপর করা হয়েছে। এবং নেক্সট, আচ্ছা কাপড়টা বলে দিই, কাপড়টা কিন্তু ওটার মালাই কটন, কিন্তু আমরা এই বোলপুরের বাজার চলতিতে যে মালাই কটন পাই তার থেকে এটা অনেকটাই ভালো কোয়ালিটি, অনেকটা থিক কোয়ালিটি, কিন্তু এটা আপনাদের বলে দিচ্ছি। আমি যেগুলো দেখাচ্ছি এখন মালাই কটনের ওপরেই দেখাচ্ছি, যখন অন্য কোনো মেটেরিয়াল আসবে আমি অবশ্যই আপনাদের বলে দেবো। এই যাচ্ছে, এই যাচ্ছে এটা একটা মানে ফেস্টিভ্যাল থিমের উপর করা হয়েছে, দেখুন একদম এইভাবেই, এবং ফিশ মোটিভে এটা করা হয়েছে, একদম হ্যান্ড আড়িতে করা হয়েছে এইভাবে, ঠিক আছে। এবং এর স্লিভ পোর্শনটা দেখাই, এই যাচ্ছে এর স্লিভ পোর্শনটা, খুব সুন্দর একটা কাজ। এবং কাপড় নিয়ে তো কোনো কথাই হবে না, যারাই আমাদের বোনের কাপড় পরেছেন বা ইউজ করেছেন তারা যদি দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই আমাদের একটা রিভিউ দেবেন। এটার প্রাইস যাচ্ছে 1650। বড্ড যত্ন করে করি, তাই খুব বেশি প্রোডাকশান আনতে পারিনি, যেটাই এনেছি একটু দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটা একটা ব্ল্যাকের ওপর যাচ্ছে, ঠিক মালাই কটনের ওপরেই ব্ল্যাকের ওপর একটা হাঁসের মানে একটা মানে বক,
বকের একটা, যেটা দেখছেন গায়ে একটা বুটাস মতন করা হয়েছে, এটা বকের একটা থিম গেছে। দেখুন এই যে এইভাবে গেছে, ঠিক আছে। এই যাচ্ছে ইয়ক পোর্শনটা, এই যাচ্ছে ইয়ক পোর্শনটা, ভীষণ সুন্দর। এবং স্লিভ পোর্শনটা যাচ্ছে এটা, এটা জাস্ট একটা টি করা হয়েছে, এই যে এইভাবে পড়বে, জাস্ট হাতটাতে এরকম শুরু করে যাবে, এটা ছোট্ট বেরিয়ে যাবে, ভীষণ সুন্দর লাগবে দেখতে। আচ্ছা, এটা প্রাইস যাচ্ছে 1350। নেক্সট এটাও একটা সহজ পাট মোডের ওপর করা হয়েছিল। আচ্ছা, এইটা হচ্ছে গলাতে একদম নেকলেসের মতন, তারপর 3টে ছবি, একটা বউ ভাত রাখছে যেটা আমরা সহজ পাঠে দেখে থাকি, এবং সেই কুকুরটি হর্ষৌ দীর্ঘ ডাকছা রেখে ওকেও, আর একদম নিচে যে বাচ্চাটা থাকে আমাদের সহজ পাঠে, কি বলে ওটাকে, রাইমটা কি যেন এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইটা হচ্ছে তার চিত্রটা। আর এই যদি আপনাদের যদি মনে পড়ে, আমার তো মনে পড়ছে না, নিচের যে ছড়াটা সেটা আমাকে অবশ্যই ভিডিও দেখলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে সেটা কি ছিল, সেই ছড়াটা কি ছিল, এই যে এই ছবিটার প্রেক্ষাপটে কি ছড়াটা ছিল, ঠিক আছে। হামাগুড়ি যেটা দিচ্ছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, খুব একদম ব্লাইন্ড হয়ে গেছে ওই জায়গাটা। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা যাচ্ছে স্লিভের পোর্শন, ভীষণ সুন্দর একটা ব্লু, একটা কি বলবো, রয়্যাল ব্লু, এটা রয়্যাল ব্লু, ঠিক আছে, ভীষণ সুন্দর। তো এটার প্রাইস যাচ্ছে 1350। নেক্সট একটা রেড, অসম্ভব সুন্দর একটা রেড, এবং অসম্ভব সুন্দর পশমিনা ইন্সপায়ার্ড একটা ডিজাইন, এবং সেইটার ওপরেই আমরা কিন্তু কাজ করেছি, কিন্তু সেটা কাঁথা দিয়ে করেছি, পশমিনাতে কাশ্মীরি স্টিচ কিন্তু আমরা দিইনি। দেখুন একটা সিঁদুরে লাল, এটা কিন্তু কি বলবো, একটা চেরি রেড নয়, এটা কিন্তু একটা সিঁদুরে লাল, সিঁদুরে রেড, এবং তার সঙ্গে এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে বিভিন্ন রকম কালার দিয়ে করা হয়েছে। এইভাবে দেখুন খুব সুন্দর একটা মিনাকারি কাজের মতন করে করতে চেয়েছি এটাকে। নিচের পোর্শনটা দেখাই, একদম তুলে ধরছি, ঠিক আছে। আর স্লিভ পোর্শন যাচ্ছে এইটা, ওটারই একটা ছোট্ট অংশ স্লিভ পোর্শনে যাচ্ছে, পাখির ওপর কাজটা করা রয়েছে। এটার প্রাইস যাচ্ছে 1550। কালার সরিয়ে রাখো, রেডটাকে, রেডটা সরিয়ে রাখা না। নেক্সট আর একটা, এগুলো সবই কিন্তু মালাই কটনের উপর আমরা দেখাচ্ছি। এটাও একটা খুব সুন্দর বার্ড মোটিভ দিয়ে একটা গলা তৈরি করেছি। দেখুন এই গলাটাই হচ্ছে একটা বার্ড, বাটারফ্লাই, এইভাবে হামিং বার্ডকে এভাবে করেছি। আর এই যে গলাটা গেছে এটা কিন্তু একটু স্ল্যান্টিং করে গেছে, ঠিক আছে, মানে নর্মাল যেরকম হয় সেটা কিন্তু সেরকম করিনি। এবার আপনি যদি মনে হয় আপনি করতেই পারেন, সেই স্পেসও আমরা রেখেছি, কিন্তু এটা একটুখানি অন্যরকম করবো বলে একটু এই যে গলাটা আমি করেছি, এবং এটা যেটা করেছি এটা গোল করেছি, তো অন্য কেউ যদি হয় তাহলে তো সেটা ভি করবে, তো আমাদের এইটার গলাটা আসবে ঠিক একটু এরকম বেঁকিয়ে তারপর সরে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে কিন্তু ভীষণ ভালো লাগবে, এটা এটার অ্যালাইনমেন্ট অনুযায়ী যদি গলাটাকে করা হয়। নেক্সট এইটা হচ্ছে স্লিভ, আপনি চাইলে এটাকে লম্বালম্বি করে বসাতে পারেন, বা এটা বেটার লাগবে যেভাবে দেওয়া আছে, এটা কিন্তু নিচে এরকম বেরি করে যদি বসানো যায় তাহলে বেশি ভালো লাগবে, ঠিক আছে। এর প্রাইস যাচ্ছে কিন্তু 1250। নেক্সট আর একটা দেখাচ্ছি, এই যাচ্ছে পুরো
শাড়ি দেখাতে দেখাতে চুড়িদারটাকে শাড়ি বলে দিচ্ছি। হ্যাঁ, তো এটা যাচ্ছে মানে কুর্তি পিসটার অ্যালাইনমেন্ট না দেখলে কী করে বুঝবেন যে এটার ডিজাইনটা কীভাবে পড়ছে। এই যাচ্ছে এরকম, এইভাবে কিন্তু আসবে, একটা দিকে এভাবে প্যানেল করে নামবে, আর একটা দিকে কিন্তু বুটাস, আর গলার এখানটা একদম সুন্দর করে নেকলেস করা হয়েছে। কাজটা এত অপূর্ব করা হয়েছে যে সত্যি অনবদ্য। দেখুন আসছে, এক মিনিট দাঁড়া তো, দাঁড়া, ছাড় ছাড়, দেখ তো আসছে, আসছে না? আমার কাছে আসছে না, কোনোভাবে আসছে না। সেই একই হয়ে যাচ্ছে, লাইটটা পড়ছে চোখের মধ্যে। কিন্তু ওই দিকে তাকাবে, এদিকে তো তাকাবে না। তাকালেও ঠিক আছে, চল, ঠিক আছে এবার, ঠিক আছে। আচ্ছা, এটা স্লিভ পোর্শনটা দেখাই। কাজটা এত সুন্দর ব্ল্যাক, অ্যাশ আর হোয়াইট দিয়ে কিন্তু করা হয়েছে। হ্যাঁ, দেখুন কাজটা কি অনবদ্য হয়েছে, খুব সুন্দর কাজ হয়েছে। এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব হাই কোয়ালিটির, এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু মালাই কটন দিয়ে করা হয়েছে। মানে মালাই কটন বললেই যে সেটা যে একদম সব একই কোয়ালিটির তা তো নয়, বিভিন্ন রকম কোয়ালিটি থাকে। তো আমরা চেষ্টা করি যেহেতু ড্রেস মেটেরিয়াল, তাই তাকে একটু ভালো কোয়ালিটির দেওয়ার, কারণ সেটা তো সারাক্ষণ গায়ে পরে থাকছি। মানে দেখুন শাড়িতে তো ধরুন আপনার টান পড়ছে না সেলাইগুলোতে, কিন্তু যদি আমি বাজে ধরনের মালাই কটন দিই তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে। মানে এত সুন্দর একটা আর্ট পিস যদি আপনি অনেকদিন না পরতে পারেন তাহলে আপনার কিন্তু সেটাতে বিরক্ত লাগবে। তো সেই কারণেই এটাকে এইভাবে ব্যবস্থা করা। তো এটার প্রাইস যাচ্ছে কিন্তু 1610, 1610। নেক্সট হচ্ছে এই যাচ্ছে, এই পুরো ইয়ক পোর্শন থেকে একদম হাফ পোর্শন অবধি নেমেছে এইভাবে কাজটা হচ্ছে, এইভাবে নেমেছে কাজটা, ঠিক আছে। কাজটা খুব সুন্দর, ডিজাইনটা ভীষণ সুন্দর। এই গলাটাকে এইভাবে তৈরি করেছি। এবার আপনি চাইলে যে কোনোভাবেই গলাটা কিন্তু বানাতে পারবেন, ঠিক আছে। ডিজাইনটা একদম অন্য রকমের ডিজাইন। আর স্লিভ পোর্শনটা এইভাবে ফেলেছি পাশ থেকে লম্বা করে, মানে একদম লম্বা হাত, মানে এই চিকোটার হয়তো হবে না, মানে বের করতে পারলে হতেই পারে, কোনো অসুবিধা নেই, কারণ সেইভাবেই আমরা রেখেছি। যদি কেউ এইভাবে পরে তাহলে কিন্তু 3/4 হয়ে যাবে। আর যদি কেউ এটাকে দেখুন, এটা হচ্ছে আমাদের স্লিভ, আমরা এইভাবে রেখেছি। যদি কেউ এইভাবে স্লিভটা কাটে তাহলে এটা এইভাবে পড়তে হবে, মানে এইভাবে আসতে হবে। আর যদি কেউ মনে করে যে এইভাবে ফেলবো এই অ্যারেঞ্জমেন্টে, তখন কিন্তু তার এটা এই অবধি আসবে, কারণ এইখানটা যেহেতু ডিজাইনটা এতটাই লম্বা, সেজন্য ওই লম্বাটাই আসবে, সেই কারণে বলছি। কারণ কাপড় সাফিসিয়েন্ট প্রচণ্ড আছে। এগুলো সব 2.5 মিটারের কাপড়, যতগুলো দেখাচ্ছি কুর্তি পিস, প্রত্যেকটাই মালাই কটন। এটার প্রাইস যাচ্ছে 1350। আচ্ছা, গ্লেস কটন শেষ হয়ে গেল, বেশ দেখে নে, ঠিক আছে। তো একটা ছিল না, দিয়ে দেবো, ঠিক আছে। দেখে নেন ব্যাপার, এরপর মার্সাল কটনটা দেখাবো। হ্যাঁ, তারপর নর্মাল কটনটা। এইটা গ্লেস কটন, হ্যাঁ ওটা নর্মাল কটন। বুঝবা, দেখুন এটাও একটা, আর একটা সহজ পাট মোটিভের ওপর একদম ডার্ক ওয়াইন কালারের এটা, ঠিক আছে। খুব সুন্দর একটা কালার, এবং কাজটাও খুব সুন্দর হয়েছে এইভাবে। এবং স্লিভ পোর্শনটা দেখাচ্ছি এইভাবে, কালারটা ভীষণ সুন্দর, ডার্ক ওয়াইন কালারের। মানে এটাকে যদি ভালো করে বানানো যায় আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতেও পরে যেতে পারবো, ঠিক আছে। তো এটার প্রাইস আছে কিন্তু 1250। নেক্সট আর একটা বটল গ্রিন কালারের দেখাচ্ছি। শিউলি ফুল, সামনেই আমাদের পুজো চলে আসছে, তো শিউলি ফুলের মোটিভে এটাকে করা হয়েছে এইভাবে।
অপূর্ব সুন্দর নেক পিসের মতো এটাকে করা হয়েছে, ফলে আপনার নেকলেস না পরলেও চলবে, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে স্লিভ, দুদিকেই আছে এই পোর্শনটা স্লিভ, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 1250, প্রাইস যাচ্ছে 1250। আচ্ছা, এটাও গ্লেস কটন, এটাও গ্লেস কটন। নেক্সট আর একটা দেখাচ্ছি, আর একটু অ্যাসিড ব্লু টাইপের একটা কালার, ঠিক আছে। এটাও নেক পিসটা এরকম, এবং নিচের পোর্শনটা কিন্তু এইভাবে যাচ্ছে, ঠিক আছে। আর স্লিভ পোর্শন যাচ্ছে এইভাবে। এটার প্রাইস আছে, স্লিভ দেখানো মিশনি দেখালে তো ওই দিকে দেখা। আচ্ছা আচ্ছা, বুঝছি। এইখানটা হচ্ছে স্লিভ পোর্শন, একটা জাস্ট বর্ডার করা হয়েছে দাঁত দিয়ে, হ্যাঁ, টেম্পল করে। আর এটার প্রাইস আছে 1610। নেক্সট এটা হচ্ছে একদম সুন্দর একটা মানে অপরাজিতা ফুলের মোটিভ, কিন্তু দূর থেকে দেখলে মনে হচ্ছে না ময়ূরের পালক নেমেছে। গ্রিন আর ব্লুয়ের এত সুন্দর একটা কম্বিনেশন, খুব সুন্দর একটা কম্বিনেশন। এইভাবে নেক পিসটা দেখুন কি সুন্দর করা হয়েছে, গলার কাছে কাজটা অপূর্ব লাগছে দেখতে। এটার প্রাইস যাচ্ছে 1250, এবং এটার স্লিভ পোর্শনটা যাচ্ছে কিন্তু এই রেডটা কিন্তু সিঁদুরের রেড নয়, এই রেডটা কিন্তু অবশ্যই মারুন রেড একটা, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যাচ্ছি মার্সারাইজ কটন। একদম আমি জানি না কে কোথায় কেমন মার্সারাইজ পান বা কোনটাকে মার্সারাইজ বলে জানেন। মার্সারাইজ তো অ্যাকচুয়ালি অনেকে বলে যে কটনই নয়, কিন্তু অ্যাকচুয়ালি যেটা অরিজিনাল, যেটা আমি নিজে গায়ে পরে আছি আজকের মতো এত বীভৎস গরমে, ভীষণ একটা আরামদায়ক একটা কাপড়। এবং এই কাপড়টা পরলে শীত গ্রীষ্ম দুটো কালেই আপনার কিন্তু একটা কমফোর্ট জোন তৈরি করে দেয়। এবং যেটা সবচেয়ে ব্যাপার, এই যে পরে আছি দেখে কিন্তু একটা যে কটনের যে একটা রাফেস্ট একটা লুক, ঠিক আছে, রাফি লুক, সেটা কিন্তু এখানে দেখানো মানে দেখা যায় না। বরঞ্চ মনে হয় একটা দারুণ গ্লেজ। কিন্তু দেখুন আপনারা এটাই দেখতে পাবেন, আমার পরে থাকা যে এটার মধ্যেও কাঁথা করা হয়েছে, এটাও কিন্তু মার্সারাইজ কটনেই কিন্তু করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই যে করা হয়েছে এর যে একটা বুনাইটাতে যে একটা অদ্ভুত একটা ফ্লেক দেখা যাচ্ছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে চট করে তসরের ওপর ডাই করা হয়েছে। অনেকেই আমাকে রাস্তাঘাটে প্রশ্ন করে যে এটা কি তসরে ডাই করা। তো আমি ন্যাচারালি তাকে মানে সত্যি কথাটা বলতেই হয় যে না, এটা ন্যাচারাল মানে তসরে ডাই করা নয়। কিন্তু যত কাচবেন যত ধোবেন এর গ্লেজ বাড়বে কিন্তু কমবে না। একটা কেমিক্যাল পাসিং করানো হয় যে থ্রেডগুলোতে, সুতোগুলোতে, তারপর তাকে বোনা হয়। ফলে মার্সারাইজ কটন যেহেতু একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায়, তার টাইম টেকিং ব্যাপার, তার লেবার চার্জ সব কিছু মিলিয়ে তখন মার্সারাইজ কটনের কিন্তু দাম বেশি আমাদের দিতে হয়, কারণ যত খাটবো তার তত বেশি দাম দিতে হবে। বাংলার একটা প্রবাদ বাক্যতে আমরা জানি যে যত গুড় তত মিষ্টি, বা যত মিষ্টি তত গুড়। তো সেরকমই ব্যাপারটা, যত ভালো কোয়ালিটি আমি নেব সেটা তো আমাকে পে করতে হবে। তো সেরকম ব্যাপারটা। এইটা যাচ্ছে একদম তসর কালারে একটা খুব সুন্দর একটা মানে কুর্তি পিস, ঠিক আছে। এই যাচ্ছে প্যানেল করে এইভাবে নামবে ডান দিক দিয়ে, এবং এইখানটাতে শুধু এইখানটাতে এইভাবে আসবে, মানে আমি যদি এইভাবে করি এইভাবে আসছে, ঠিক আছে। দেখুন গলাটা এখানটায় পড়বে আর এইভাবে নামবে। একটা গুজরাটি কাজ, কিন্তু একদম অন্য রকমের কাজ, ঠিক আছে। এবং এখানে যে লাইন্সগুলো সবাই সচরাচর রান দিয়ে থাকে, রান স্টিচ, আমরা কিন্তু এটাতে ডাল স্টিচ ইউজ করেছি, ফলে এর একটা অন্যরকম মাত্রা তৈরি হয়েছে। দূর থেকে একটা অদ্ভুত টাইলসের মতন ডিজাইন তৈরি করছে লুকটা, ঠিক আছে। এবং এটার প্রাইস যাচ্ছে 1450, প্রাইস আছে 1450। মানে দামটা দেখে দিই আমাকে, আমার টাইম লাগবে দামটা দেখতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা একটা কি বলবো, স্লেটিশ ব্লু ঠিক নয়, কিন্তু ব্লুয়ের একটা করা হয়েছে
মানে ডুয়াল টোনের, এটা কিন্তু একদম দেখুন একটা স্লেট কালারটাই আপনি বলতে পারেন, কিন্তু একটু ব্লু ঘাসা স্লেট কালার, ঠিক আছে, স্লেটিশ ব্লু, ডার্ক শেড, মানে স্লেটিশ ব্লু হচ্ছে এটা, ঠিক আছে। এই যাচ্ছে গলার কাছে একটা সুন্দর একটা নেকলেসের মতন একটা বর্ডার, এবং নিচের পোর্শনটা এইভাবে কিন্তু নামছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এর স্লিভ পোর্শনটা যাচ্ছে এই যে, এই যাচ্ছে স্লিভ পোর্শনটা, এটা টেম্পল করে করা হয়েছে, খুব সুন্দর। একটা পার্পল কালার দিয়ে আর হোয়াইট কালার দিয়ে, হোয়াইট নয় মানে একটা লাইট অ্যাশ দিয়ে কাজটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। দাম যাচ্ছে 1450। নেক্সট এটা একটা স্যাপ গ্রিন, কিন্তু এটাও একটা ডুয়াল টোন। মার্সারাইজ কটন মোটামুটি খুব ব্যতিক্রম না হলে ডুয়াল টোনটাই হচ্ছে, কারণ দু রকমের সুতো দিয়ে ওরা কিন্তু বোনে, ফলে এই কালারটা এরকমভাবেই আসে। এই যাচ্ছে নেক পিসের কাজটা, এবং এটাকেই উল্টে দিয়ে একটা সুন্দর অন্যরকম একটা চিত্র তৈরি করেছি এইভাবে, ঠিক আছে। এর স্লিভ পোর্শনটা যাচ্ছে এইটা, খুব সুন্দর একটা কালার, স্যাপ গ্রিন, একটা ডুয়াল টোন, দেখুন কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। কাপড়টা দেখেই মনে হচ্ছে তসর কাপড়, তসরের কাপড়, তাই না? তো সেই জন্যই বলছি যে এটা এত সুন্দর কমফোর্ট, মানে কিছু বলার নেই। এটার প্রাইস যাচ্ছে 1450। নেক্সট এটা হচ্ছে আর একটা অপূর্ব লাগছে দেখতে, এইভাবে দেখুন গলার কাজটা বুটা দিয়ে তৈরি করেছি, মাঝখানটা এইভাবে একটা লাইন্সের একটা সার্কেল তৈরি করেছি, এবং নিচে আবার এইভাবেই নেমে গেছে, ভীষণ সুন্দর। এবং এর স্লিভ পোর্শনটা যাচ্ছে এটা, প্রাইস যাচ্ছে 1450। এটারই আর একটা কালার, যদিও আমরা একই জিনিসের একই ডিজাইনের কালার করি না, কিন্তু মাঝে মাঝে এক একটা ডিজাইন এত ভালো লেগে যায়, মনে হয় যে দুটো কালার থাকুক, দুটো পিস থাকুক। তো সেই ক্ষেত্রে এটা আমার তৈরি হয়েছিল এইখানেই। এই যাচ্ছে আর একটা, প্রাইস যাচ্ছে 1450। এই যাচ্ছে স্লিভ পোর্শন। নেক্সট কত, এইটা একটু অন্য রকমভাবে করেছি, এই যাচ্ছে এইভাবে আসবে, মানে কাজটা অ্যাকচুয়ালি অল ওভার, কিন্তু অল ওভারের যে একটা গতানুগতিক, সেখান থেকে আমরা একটু বেরিয়ে এসেছি, এবং বেরিয়ে এসে এইভাবে কাজটা কিন্তু তৈরি করেছি, এইভাবে কিন্তু আসবে। অপূর্ব হাফ সার্কেলের মধ্যে ঘুড়ি কাঁথা দিয়ে অপূর্ব লাগছে এই কাজটা, একটা পদ্ম, মানে পদ্ম কাঁথা যাকে বলে, এবং গলার কাজটা এইভাবে কাজ হয়েছে। আর এই স্লিভটা যাচ্ছে একদম এতটা ঠাসা বোনের, এই একইভাবে কিন্তু ঘুড়ি কাঁথাতেই কিন্তু কাজটা করা হয়েছে। প্রাইস যাচ্ছে 1450। আচ্ছা, হাই রেঞ্জগুলো সব দেখানো হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে। এইবার আমরা একটু পকেট ফ্রেন্ডলি, মানে পকেট ফ্রেন্ডলি ওটাও, কিন্তু তাহলেও একটু লো রেঞ্জে যাচ্ছি, কিন্তু কাজের কোনো কিন্তু ঘাটতি নেই মেটেরিয়ালগুলোর জন্যই, মানে কাজ আমরা সবসময় চেষ্টা করি একই রকমভাবে দিতে, ডিজাইনিংও তাই করি। তো এই যাচ্ছে, এটা হচ্ছে একদম আমাদের নর্মাল কটন, এই যাচ্ছে একটা ইলিউশন তৈরি করেছে, অপূর্ব লাগছে দেখতে এই কাজটা, ঠিক আছে। এটা পুরো কিন্তু ইয়ক পোর্শনটা এইভাবে আসবে, আর নিচে নেমে যাবে এইভাবে, অপূর্ব লাগবে দেখতে, খুব সুন্দর একটা কাজ। আর স্লিভ পোর্শনটা যাচ্ছে এইভাবে, ঠিক আছে। প্রাইস অনলি 750, অনলি 950। নেক্সট দেখাচ্ছি, এই যাচ্ছে একটা পিস, একটা রাস্টিক রেড, আর এইভাবে স্ল্যান্টিং হয়ে নেমেছে, এইটা অপূর্ব লাগছে, এবং স্লিভ পোর্শনটা যাচ্ছে
প্রাইস আছে 950। এটা ভুলে যাচ্ছিস কেন? নেক্সট এটা হচ্ছে আর একটা ডিজাইন। এটার নিচে বা ইয়েতে কোথাও কোনো ভারী কাজ নেই, পুরো ইয়ক পোর্শন থেকে পেট অবধি একদম হাফ পোর্শনটা পুরো আমার কিন্তু ভরাট হয়েছে বুড়ি কাঁথায়। ঠিক আছে, এইভাবে এইভাবে আসবে, এই পুরো ইয়ক পোর্শনটা এভাবে যাবে এবং স্লিভটা পুরোটাই গুড়ি কাঁথায় ভরা থাকবে, পুরোটাই এই যাচ্ছে। তার প্রাইস যাচ্ছে 850। নেক্সট এটা যাচ্ছে এইভাবে একটা হাফ জ্যাকেটের মতন, এখানটা যাবে, এখানটা ফাঁকা থাকবে, আবার এখানটা হবে, সব দেখিয়ে দেবো আজকে। কাঁথার পরে দেখা দেবো, আগে হ্যান্ড ক্রাফটেডগুলো দেখিয়ে দিই তারপরে দেবো। ঠিক আছে, এই যাচ্ছে এই দিকটা এবং স্লিভটা করেছি এইরকম, ভীষণ সুন্দর। প্রাইস যাচ্ছে 1350। এটাও একটা ভীষণ সুন্দর একটা কাজ। এই যাচ্ছে কাজটা, খুব সুন্দর। গলাটা আপনারা ভিও করতে পারেন, চৌকোও করতে পারেন, সেই স্পেস কিন্তু দেওয়া আছে। এটা যাচ্ছে স্লিপ পোর্শন। নেক্সট এটা যাচ্ছে একদম ইয়ক পোর্শনটা এইভাবে যাবে এবং স্লিভ পোর্শনটা এইভাবে আসবে, ভীষণ সুন্দর। নর্মাল কটনে কিন্তু এগুলো দেখাচ্ছি, কালারগুলো ভীষণ সুন্দর, একটা রানি পিঙ্ক। হ্যাঁ, এবং প্রাইস যাচ্ছে কিন্তু 710 মাত্র। চেষ্টা করছে একটা তসর কালারের কটনের কাপড়, তার উপরে এইভাবে গুজরাটি করা হয়েছে, খুব সুন্দর একটা কাজ এইভাবে। ঠিক আছে, এবং স্লিপ পোর্শনটা গেছে এইরকম, খুব স্লিপ, কিন্তু কাজটার মধ্যে খুব ডেপথ আছে, এটা আমি বলবো। প্রাইস আছে 1050। কি দেখাবো? ঠিক আছে, আচ্ছা নেক্সট একটা দেখাচ্ছি, খুব সাটেল একটা কম্বিনেশনের ওপর, কিন্তু কাজটা ভীষণ সুন্দর একদম। ও আচ্ছা, এটা যাচ্ছে এরকম একদম প্যানেল করে, কিন্তু লম্বা করে এই কাজটা নেমে গেছে লাইন্সের মধ্যে বুটা দিয়ে, আর স্লিভের পোর্শনটা গেছে কিন্তু ঠিক লম্বা করেই হয়েছে, কারণ এইটাও সামনেটা লম্বা করে হচ্ছে এবং এটাও কিন্তু লম্বা করেই হচ্ছে। ঠিক আছে, একটু কাছ থেকে দেখতে হবে, আমি একবার এখানটা দেখাই। ঠিক আছে, আসছে। তো এটার প্রাইস যাচ্ছে, হ্যাঁ সামনেটা একবার ধরো, যখন করছি তখন নিয়ে নে। এগিয়ে দিলে। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 750। এটা একটা গ্লেস কটন রয়ে গেছিলো 1450। আচ্ছা নেক্সট আর একটা দেখাচ্ছি, এটা একটু আমাদের গ্লেস কটনটা রয়ে গেছিলো একটা। তো এই যাচ্ছে ইয়ক পোর্শনটা এইভাবে একটু কাছ থেকে দেখো,
ইজিপশিয়ান ডিজাইনের ওপর করা, ঠিক আছে। এবং এই যাচ্ছে স্লিভ পোর্শনটা, ভীষণ সুন্দর জিওমেট্রিক, তার সঙ্গে মানে জিওমেট্রিক, পুরোটাই জিওমেট্রিকের ওপর কিন্তু কাজটা করা হয়েছে। দেখুন পুরোটাই জিওমেট্রিকের ওপর কিন্তু আলপনাটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর একটা কাজ। এটার প্রাইস যাচ্ছে 1450। আচ্ছা, হ্যাঁ, এগুলো আবার এটা একটা কটন দেখাচ্ছি, যেটা আগে দেখালাম। এটার প্রাইস যাচ্ছে 720। এই যাচ্ছে স্লিভ পোর্শনটা, ঠিক আছে। আচ্ছা, মার্সারাইজ কটন রয়ে গেছে আর একটা, তাও সব গন্ডগোল করে ফেলছে আজকে আমাদের পূজা। হাফ কট ঠিক আছে, দেখে রয়েছিস তুই, ছাড় ছাড় ছাড়, দেখ, হ্যাঁ, ছেড়ে দে, ছেড়ে দে। দেখুন এই যাচ্ছে এর একটা দুর্গা প্রতিমার মূর্তি, মানে মুখ, এবং তারপর একটা মিরর দিয়ে বা ফ্রেম করে ব্যাপারটাকে কাজটা করা হয়েছে এইভাবে। পিওর পিঙ্ক, লাইট একদম বেবি পিঙ্ক মার্সারাইজ কটনের উপর করা হয়েছে, এবং নেকলেসের মতন এখানটা সরু একটা চেন করা হয়েছে। আর স্লিভ পোর্শনটা যাচ্ছে এইরকম। স্লিভ পোর্শনের ছবিটা নেই, এই যাচ্ছে এটা স্লিভ পোর্শন, মানে পুরোটা, মানে আপনি একদম এখান থেকে এত দূর অবধি করতে পারবেন। যদি আপনি মানে আমাদেরকে দেন, আমরা আপনাকে একটুকু করে দিতে পারি, ঠিক আছে। তো এই যাচ্ছে এর টোটাল লুকটা। তার প্রাইস যাচ্ছে 1450। আচ্ছা, এইটা যাচ্ছে একটা লাইট স্লেটিশ ব্লু, ঠিক আছে। এবং এইভাবে কাজটা, একটা দিকে প্যানেল গেছে আর তিনটে মা দুর্গার মূর্তিটা এইভাবে কাজটা করেছে। একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এইভাবে অপূর্ব লাগছে দেখতে। প্রাইস যাচ্ছে 1350। এটা স্লিভটা একটু দেখিয়ে নিই। এইভাবেই ওই প্যানেলটা দিয়ে স্লিভটা অ্যারেঞ্জ করা হয়েছে। একটা নিয়ন কালারের, নিয়ন গ্রিন কালারের একটা কুর্তি, অপূর্ব, অপূর্ব বললেও ভুল হবে। এবং সেইভাবেই কিন্তু কাজটা করা হয়েছে, একটা মানে বুটি এবং একটা জিওমেট্রিকের ডিজাইনকে একসঙ্গে অ্যারেঞ্জ করে প্যানেল করে লাইন করে এইভাবে ইয়ক পোর্শনটা সাজিয়েছি। আর বাকি দিকের হাফ পোর্শনটা কিন্তু এইভাবে বুটাস করে করে আস্তে 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 নেমে গেছে। এইভাবে একটা দিকে থাকবে, আর নিচের মানে স্লিভ পোর্শনটা যাচ্ছে এইটা টি করে থাকবে এটা, ঠিক আছে। এটার প্রাইস আছে 950 বলি। এটা কি একটা রেখে দেবো? হ্যাঁ, একটা দেখিয়ে দেখিয়ে না, যে আছে আর বার করা নেই। এইখানটায় বার ছিল না, ঠিক আছে আমি বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের না তসরের কিছু হ্যান্ড ব্লকের উপর কাজ করা হয়েছে, তো খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি আমরা সেটাকে একটা সেমি স্টিচের করে নিয়ে আসবো। কিন্তু আমার এই মুহূর্তে হাতে এক পিসই রয়েছে, বাকিটা আমাদের চলে গেছে মাস্টারজির কাছে। তো এটাও তৈরি করা হবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই কারণেই, কারণ আমরা চাইছিলাম যে যদি আপনাদের মনে হয় যে আমরা নিজেদের সাইজ মতন বানাবো, এমনিতেও সেমি স্টিচে আপনি আপনার সাইজ মতোই বানাতে পারবেন, খুব তাড়াতাড়ি সেটা লঞ্চ করব, আমরা নিয়ে আসবো। তার আগে বলে দিই, উইথ লাইলিন একদম এই তসর, পিওর গাছি তসরের ওপর একদম হ্যান্ড ব্লক প্রিন্ট করা হয়েছে, এবং এটা উইথ লাইলিন সেমি স্টিচ করে আপনার হাতে দেওয়া হবে। আপনি জাস্ট এইখানটা মানে এই দিকটা থেকে জাস্ট বডির পোর্শনটা ওটাও রেডি করা থাকবে, গলা রেডি করা থাকবে, সব কিছু রেডি করা থাকবে। শুধু আপনাকে এইটা নিজের মাপের মতন করে জাস্ট একটা স্টিচ দিয়ে টেলারকে দিলেই ওই হার্ডলি 50 রুপিস নেবে, ঠিক আছে। তো আর যদি আমাদেরকে বলেন যে এই সাইজে আমাকে রেডি করে দিন, তো আমরাও সেটা কিন্তু করে দিতে পারি। তো আপনি এটা চাইলেই কিন্তু করতে পারেন। তার জন্য একটা ডিজাইন আপনাকে দেখিয়ে রাখছি। দেখুন এই যাচ্ছে একটা ডিজাইন, এইভাবে লম্বা হয়ে একটা ওয়াইনের শেডে বিভিন্ন রকম, আর তার সঙ্গে সবুজ, এইভাবে কিন্তু প্যানেল করে নেমেছে।
খুব সুন্দর লাগছে দেখতে, একটা অদ্ভুত সুন্দর কাজ। এবং পেছন দিকটা কিন্তু আছে হচ্ছে এইভাবে, পেছন দিকটা এইভাবে কাজটা গেছে, খুব সুন্দর একটা কাজ গেছে। ঠিক আছে, তো এইগুলোর প্রাইস পিসটাই আমি আপনাকে বলছি 2950 এইরকম রেঞ্জে, এবং তারপর টেলারিং কস্ট দিয়ে একটা অন্য রেঞ্জ আসবে, সেটা আপনাদের জানিয়ে দেবো আমরা। আচ্ছা, নেক্সট দেখাবো একদম পিওর মাল কটনের ওপরে সুতির, একদম খুব হাই থ্রেড কাউন্টে, মানে প্রায় 120 থ্রেড কাউন্টের একটা এই দিকটা না, একটা হ্যাঁ একটা 120 থ্রেড কাউন্টের ওপরে, মানে সুতির কাপড়ের ওপরে একটা জামদানি কাজ। যে আমাকে ওটাতে একটা কুর্তি নয়, অবশ্যই একটা কুর্তি নয়, এর সঙ্গে রয়েছে কিন্তু একটা ভীষণ সুন্দর 2.5 মিটারের বড় বহরের, একদম 36 বহর মনে হয় হবে আমার দেখে যতটা মনে হচ্ছে। ঠিক আছে, এই যাচ্ছে পুরো লুকটা, বা আমরা যদি খুলে দেখাই তাহলে আমাদের লুকটা এইভাবে যাবে। এই যাচ্ছে, সামনেই পুজো, বারবার বলছি এখন থেকে কিন্তু টেলারিংয়ের কাজ কিন্তু সবাই করানো শুরু করুন, না হলে কিন্তু আমরা আপনাদেরকে ওই শেষ মুহূর্তে, আগের বছর আমাদের ভীষণ অসুবিধা হয়েছিল, নিজেরা পুজো ঘুরতে পারিনি, নিজেরা পুজো দেখতে পারিনি। পুজো তো সবার, আপনাদেরও আমাদেরও, তাই এটা আপনাদের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট আমাদের, যে যদি আমাদেরকে দিয়ে কিছু করাতে আপনাদের মনে হয়, অবশ্যই এখন থেকে আপনাদের কাজ শুরু করিয়ে দিন, নইলে তখন ওই এমার্জেন্সি সময় আমরা কিন্তু কাজ দিতে পারবো না, কারণ তখন আপনাদের আমাদের উপর রাগ হবে, অভিমান হবে। সেই জন্য আগে থেকে আপনাদের কিন্তু একটু জানিয়ে রাখছি। হ্যাঁ, কুর্তি ওই টিকটকের পিস দুটো দেখিয়ে দিই, টিকটকের পিস, আর এটাও দেখা ইচ্ছে হবে না, তো দেখি ছেড়ে দাও, ব্লাউজ পিস পরের দিন দেখাবো, আর টাইম নেই তো। 5:30 ঠিক আছে, তাহলে শুধু আজকে কুর্তি পিস দেখাও, ব্লাউজ পিসের দরকার নেই, পরের দিন ব্লাউজ পিস দেখাবো। চলো, এইবার হচ্ছে হ্যাঁ এইবার হচ্ছে এটা বলি, এবার এটা হচ্ছে এইভাবে কিন্তু যাবে। ঠিক আছে, তো এটার প্রাইস যাচ্ছে কিন্তু 3000। পুরো ওড়নাতেও কিন্তু কাজ করা রয়েছে, এইভাবে কাজ করা রয়েছে, আর গায়েও কিন্তু করা হয়েছে। এই দুটো মিলিয়ে আপনার দাম পড়বে 3000। ঠিক আছে, এটা যাচ্ছে একটা পিওর মার্সারাইজ কটনের পোচামপাল্লির সেট। ওনাটাকে দেখুন, খুলে দে গায়ে দিয়ে দে। দেখুন, এই যাচ্ছে এর পুরো লুকটা, এইভাবে কিন্তু পোচামপাল্লির ওড়নাটা যাচ্ছে। একদম ইক্কট বললেই, আগে ছোটোবেলাতে তত বুঝতাম না, তো ইক্কট বললেই এই স্কোয়ার একটা ডিজাইন আমাদের মাথায় আসতো, ইক্কটের শাড়ি, ইক্কটের সব কিছু, তো ওই ইক্কট বললেই ওটা মাথায় আসতো। তো সেটা দেখেই আমার মনে হয়েছিল একটু নস্টালজিক হয়ে এটাকে আমি নিজের বুটিকের সংগ্রহে রেখেছিলাম। প্যান্টটা কিন্তু পিওর কটন, সেটা কিন্তু মার্সারাইজ কটন নয়। মার্সারাইজ কটন হচ্ছে এই ওড়নাটা, দুপাট্টা আর এই কুর্তি পিসটা, দুটোই তিনটেই কিন্তু 2.5 মিটার করে আছে। আর এটা মনে হয় 2.25 বা 2.5 মিটার, আমি দেখে মেপে আপনাকে বলে দেবো। এটাও 2.5 মিটারই আছে, তিনটেই 2.5 মিটার, মানে 7.5 মিটার। এটার প্রাইস যাচ্ছে কিন্তু 2500। একদম পিওর পোচামপাল্লি, এগুলো কোনোভাবে উড়িষ্যার নয়, এটা তামিলনাড়ু, পোচামপাল্লি থেকেই আনানো হয়েছে। এই যে কটনটা বলছে, এটা কিন্তু একদম খুব ভালো একটা হ্যান্ডলুম কটন, এটা কিন্তু কোনো মানে এমনি নর্মাল কটন, মিলের কটন এটা কিন্তু নয়। বাবা চলে এসেছে, কোনো চিন্তা নেই, তুমি ফোকাস করো। এই যাচ্ছে এর লুকটা, ভীষণ সুন্দর একটা অ্যাশ বা স্লেট কালারের ওপরে ইক্কাতের, ডাবল ইক্কাতের একটা বুটিস গেছে,
আর পাটটা গেছে কিন্তু এইরকম ইয়েলো দিয়েই অ্যাশের ওপর, আর হোয়াইটের ওপর যাচ্ছে বটম, আর কুর্তির পিসটা এইভাবে কিন্তু কাজ করা রয়েছে, দেখুন এইভাবে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 2500। খুলতেই হবে। হ্যাঁ, ওনাটা খুলতে হবে, ওটা দিয়ে আমাকে। এটা অন্যান্য, ও হো হো, সরি সরি সরি, কেন ওটা খুললি? এটা ভাঁজটা শুরু করে করা আছে। ও আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, আমি মাছটা বদলে দাও। নেক্সট দেখুন, পাটটা হচ্ছে নিজাম বর্ডারের মতন করা হয়েছে কটনের উপরে, ঠিক আছে, এইভাবে। এবং আপনি যখন পরবেন তখন গলাতে এটা কিন্তু সেট করে দেওয়া যাবে, মানে গলাতে এই পাটটাকে বসিয়ে খুব সুন্দর করে অন্যভাবে বানানো যাবে। এটা বারবার বলছি, এটাকে প্লাস্টিক লম্বা করে দিই। আর দেখুন, এই যাচ্ছে এর মানে বটম পোর্শনটা, এবং এর ওড়না পোর্শনটা যাচ্ছে এইরকম, ঠিক আছে, এটা হচ্ছে ওড়না পোর্শন। এবং এইটা যাচ্ছে কিন্তু কুর্তির জায়গাটা একদম হ্যান্ডলুম কটন, বারবার বলছি ডুয়াল টোনের পিচ আর ইয়েলোর একটা ডুয়াল টোন আছে। আর এই যে ওড়নার কাপড়টা দেখছেন মানে এটা তো একদম পিওর কলমকারি, হ্যান্ড কলমকারি করা হয়েছে। এবং এইটা কিন্তু সরি, এটা হ্যান্ড কলমকারি নয়, এটা হচ্ছে ব্লক প্রিন্টেড কলমকারি করা হয়েছে। এবং এই যে কলমকারির যে কাপড়টা মানে ওড়নার, এটা কিন্তু পাতলা, বাট এটা কিন্তু মোটা ঠিক, আপনারা হাতে দিলেই বুঝতে পারবেন, ভীষণ সুন্দর একটা কাজ। এবং পাড়ের জায়গাটা, আঁচলের জায়গাটা, মানে ওড়নার যে দুদিকের পাড়, এটা কিন্তু এইভাবে থাকছে, অপূর্ব। এবং দামটা শুনলে আরও অপূর্ব লাগবে, সেটা হচ্ছে 1250। নেক্সট একদম পুজো চলে এসেছি, পুজোর কাজ, পুজোর জিনিস নিয়ে আমাদের কিন্তু হাজির হয়েছি। বেনারসির একটা পুরো স্যুট পিস। আচ্ছা, এইটা যাচ্ছে, এটা কিন্তু পুরোটাই একদম দিয়ে দেবে 2800 না। আচ্ছা, এইটা কিন্তু পুরোটাই 5 মিটার, মানে প্লেন বলছি, যেটা প্লেন যেটা আছে এটা কিন্তু 5 মিটার আছে কাপড়টা, ঠিক আছে। এবং এই জিনিসটা এরকম যাচ্ছে, একদম মানে বিয়েবাড়ি পরার জন্য উপযুক্ত একটা অপশান, ভীষণ সুন্দর উপযুক্ত অপশান এটা, ঠিক আছে। এবং ওড়নাটা ভীষণ সুন্দর, কিন্তু দেখে কাজটা তো প্রচণ্ড ভারী কাজ, জিনিসটা কিন্তু একদম লাইট ওয়েট, আমি ধরে আছি, একটুও কষ্ট হচ্ছে না, সরি। এইভাবে কাজটা কিন্তু গেছে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 2800। এটা কিন্তু সেমি কাতান সিল্কের ওপর আছে, কিন্তু কাতান সিল্ক সেমি হলেও এটার কোয়ালিটি ভীষণ ভালো, ফিলস লাইক পিওর কাতান। আচ্ছা, নেক্সট এটা একটা হচ্ছে একটা কী বলবো, সিঁদুরে কমলা কালার। এটা কেমন আসছে ছবিতে সেটা তো বলতে পারবো না, ঠিক আছে, সেম কালার আছে। সেম কালার আসছে। আচ্ছা, এই যাচ্ছে, অপূর্ব লাগছে, একটা রাস্টিক কালারও আসছে, মানে ডুয়াল টোনের ব্যাপারটা আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, কোথাও ডার্ক এবং কোথাও লাইট, এইভাবে কিন্তু কাজটা কিন্তু গেছে, অপূর্ব লাগছে। সব দেখিয়ে দেবো আজকে, এখানটা তো ছিল বের করলি না, এটা কুর্তির ওপর গেছে না, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছ। তো এটা যাচ্ছে এইভাবে, হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। প্রাইস কিন্তু সেটাই সেম, 2800। অনেকগুলো পিস আনা হয়েছিল, কিন্তু বেশ কয়েকটা পিস কিন্তু আমার বেরিয়ে গেছে এই বেনারসি পিসটা, কারণ পুজো চলে আসছে, সবাই অনেক আগে থেকে কিন্তু আমার কাছে বাজার করা শুরু করেছে। তো এখন একটা আছে ডিপ চকলেট কালার, আর একটা আছে একটা সিঁদুরের কমলা কালার, এটা সিঁদুরের কমলাই তো হবে। আচ্ছা, নেক্সট এটা হচ্ছে একটা পিওর মাল কটনের ওপরে একটা খুব সুন্দর একটা সেলফ কালার দিয়ে একটা চিকনকারির কাজ করা, একটু কাছ থেকে নেব, এইভাবে খুব সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। পুরো অল ওভার কাজ বুটা করা হয়েছে, এবং এটাকে কি একটা কটনও বলে, মানে মাল কটনের সঙ্গে আর একটা সেলফ উইভিংও করা হয়েছে, ঠিক আছে, এই দেখুন। তারপর ডাই করা হয়েছে এইভাবে, খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে। এবং এটার সঙ্গে একটা একদম রেডিমেড একটা বটম দেওয়া হয়েছে, বটমের কাপড়টাও ভীষণ সুন্দর, স্ট্রেচেবল, কাপড়টাও কিন্তু স্ট্রেচেবল, বারবার বলছি কাপড়টাও স্ট্রেচেবল, খুব সুন্দর একটা জিনিস। এবং দুটো পকেট, হ্যাঁ, দুটো পকেট করা হয়েছে, এবং পায়ে কিন্তু একটা
কাজ দেওয়া হয়েছে সেলফ ওয়ার্কের ওপর, এটাও হ্যান্ড শিফন কাজ করা, খুব সুন্দর। এবং এটার প্রাইস আছে 2050। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকের মতন আমাদের এখানেই আমরা লাইভটা শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা লাইভে সামনের দিন, যেদিন হবে আমরা নিশ্চয়ই অ্যানাউন্স করে দেবো। সেদিন থাকবে অবশ্যই আমাদের কুর্তি, রেডিমেড কুর্তি এবং ব্লাউজ পিসের কিছু নমুনা বা ব্লাউজ পিসের কিছু কাজ আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। ততদিন আপনারা আমাদের এই ভিডিওগুলি পোস্ট রেকর্ডিং দেখতে পারেন। প্লাস যদি আমাদের কাজ ভালো থেকে থাকে অবশ্যই ফলো বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমাদের যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনাদের কিন্তু ওই ফলো বাটন প্রেস করতে হবে, কারণ সেটাতে তাহলে আপনি সব কিছু নোটিফিকেশান সবার আগে পাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।